হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ও ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারছি। আজকে আমরা দেখব গ্রাম অঞ্চলে কিভাবে পিকনিক খাওয়া হয় সবাই মিলে একসাথে। আর পিকনিকে থাকছে আলু ঘাটি আর ভাত। আর পিকনিকের যদি বগুড়ার বিখ্যাত আলু ঘাটি না থাকে তাহলে করে পিকনিক খাওয়া আমাদের মজাই হয় না। কথাই আছে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, যেখানে থাকবে সেখানে আমরা। চলুন বেশি কথা না বলে ভিডিও যাওয়া যাক। সবার প্রথম চুলাতে আমরা আগুন ধরে দিলাম, তারপরে আমরা চুলার উপর বড় পাতিল তুলে দিলাম। যেহেতু গ্রাম অঞ্চলে অনেক মানুষ সবাই মিলে পিকনিক খেয়ে থাকে, তারপরে আমরা এখন তেল দিয়ে নিচ্ছি। আর আমাদের যে বাগদার, তাকে হয়তো আপনারা থাম্বনেলে দেখতেই পারছেন। তারপরে আমরা পাতিলের ভিতর আলুটা দিয়ে নিলাম। সবার প্রথম সুন্দরভাবে আলু কেটে সুন্দর মতো আলু ধুয়ে তারপরে আমরা পাতিলে দিয়ে সুন্দর মতো ভেজে নেবেন। আর আলুগুলো বাসনে তোলার পর আলুগুলো সুন্দর মতো পালিশ করে নিতে হবে। আর এখানে সুন্দর মতো পালিশ করে নেওয়া হচ্ছে। এই সাইডেও কাজ চলছে, মাছগুলো কাটা হচ্ছে। আর এই সাইডে সবাই মিলে পেঁচ ছিলে নেওয়া হচ্ছে। এইগুলো মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এখন আমরা সবাই মিলে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। আর এখন যেগুলো আলু পালিশ করা শেষ, আর এখানে পাতিলের ঘাটি রান্না চলতেছে। এখন দেওয়া হচ্ছে মাংস। আমরা যদি এইভাবে ভিডিওটা দেখি তাহলে অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আমরা স্পিডের মাধ্যমে মিউজিকের সাথে ভিডিওটা দেখা যাক। বগুড়ার বিখ্যাত আলু ঘাটির রান্না এখন শেষ। আর এখন রবিউল বলতেছে অনেক সুন্দর হয়েছে রান্নাটা। রাতের বেলা পিকনিক খাওয়ার জন্য ভিডিওটা ক্লিয়ার করতে পারিনি। আর এখন ভাত রান্না করার জন্য চাউল রেখে দিছি। এখন আমরা পাতিলের ভিতর চাউল দিলাম। এই চাউলটা সুন্দরভাবে রান্না করে নেবে। আর এখন আমাদের রান্না করা শেষ ভাতও।